যত ধর্মকর্ম আছে সবচেয়ে বেশি মানবিক হলো ইসলাম। ফর এক্সাম্পল, হিন্দু ভাইয়েরা যদি মারা যায় তাহলে কি করা হয়? পোড়ানো হয়, চিতায় পোড়ানো হয়। যে মাটা আপনাকে এত কষ্ট করে তাদেরকে লালন পালন করেছে, পেটে এত কষ্ট করে ধারণ করেছে, এত কষ্ট করে লালন পালন করেছে, এই মাটা যখন মারা হয় কি করা হয়? আগুনে পোড়ানো হয়। মাকে চিতার উপর শুয়ে সন্তান আগুন নিয়ে মায়ের সর্বপ্রথম মুখে আগুন লাগায়, ঠিক না? আগুন দেওয়ার সাথে সাথে আগুন জ্বলতে থাকে, মাও পুড়তে থাকে, জনম দুঃখিনী মা পুড়তে থাকে। এক সময় যখন আগুনের কারণে রোগের মধ্যে টান পড়ে, তখন মা জনম দুঃখিনী মা শোয়া থেকে বসে যায়। সাথে সাথে সন্তানরা, আত্মীয় স্বজনরা এরা লাঠি নিয়ে এমন জোরে পিটায়, এমন জোরে আঘাত করে, জনম দুঃখিনীর মার শরীরটা ঝাঁঝরা হয়ে আবার ভেঙ্গে মাটিতে ছুঁয়ে পড়ে। নাউযুবিল্লাহ। এইরকম হলো তাদের অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে জিজ্ঞাসা করিনি যে আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। কিছুক্ষণ আগেই ভাই বলে গেল, যারা এইসব মজলিসে বসে, এগুলো যেন তেন মজলিস না। এই মজলিসগুলো এমন মজলিস, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আবেদন জানাতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় তুই। এই জন্য আমাদের মাফ পাওয়ার দরকার আছে না নাই? আর কিছু যে চাই না আমি, চাই গো না জাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কথা হবে। আমি সামান্য সময় ইসলাম বিষয়ে কথা বলবো। দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য কি? ইসলামের চারদিকে জয় জয়কার।
ইসলাম হলো এমন একটা জিনিস, এটা হলো ছায়ার মতো। এই ছায়ার তলে সমগ্র বিশ্বের মানুষ একত্রিত হয়। ইসলাম হলো সুপেয় পানির মতো, যে পানি পান করে সবার তৃষ্ণা নিবারিত হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম হলো এমন জিনিস, এই ইসলামের পক্ষে যারা এসেছে তাদের জীবনটা সুন্দর করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে দিয়েছেন। এই ইসলাম এমন একটা জিনিস। তবে মজার ব্যাপার হলো যে সবচেয়ে অত্যাচারিত হলো এই ইসলাম। সবচেয়ে গ্রান্টেড ধর্ম হলো ইসলাম, সবচেয়ে অত্যাচারিত ধর্ম হলো কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আর যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল বাতিল বাতিল, এর কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো আল্লাহর কাছে ইসলাম। ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রান্টেড রিলিজিয়ন টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সবচেয়ে বর্তমান বিশ্বে অত্যাচারিত ধর্ম হলো ইসলাম। সবাই ইসলামকে মারে, ইহুদিরা মারে, খ্রিস্টানরা মারে, হিন্দুরাও মারে, ঠিক কিনা? বার্মায় মায়ের খায় কে? ভারতে মায়ের খায় কে? 20 বছর যাবত আফগানিস্তানে মায়ের খেয়েছে কে? এখন ফিলিস্তিনে মায়ের খাচ্ছে কে? মুসলমান মায়ের খাচ্ছে। সমস্ত কুফরি শক্তি এরা একমত যে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিবে, কিন্তু এরা জানে না ইসলাম হলো একটা বীজের মতো। যদি এটা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, এটা নষ্ট হয়ে যায় না, এটা জমিন ফেটে বড় বৃক্ষে পরিণত হয়, ঠিক না? ইউরিদু আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। তারা ইসলামকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু এই মূর্খরা জানে না এই ইসলাম কখনো মিটবে না। এই ইসলামকে বাড়াতে বাড়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিয়ে যাবেন, বিশ্বের কানায় 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 ইসলামকে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলামকে Allah will spread the Islam in the whole world. সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা দেখতে পাচ্ছি ইসলামের জয় জয়কার। মানুষ ঠেক দিতে পারতেছে না, হুমড়ি খেয়ে মুসলমান হয়, হুমড়ি খেয়ে মুসলমান হচ্ছে। টাকা দিচ্ছে ইহুদি খ্রিস্টানরা, কিন্তু তারা কি মুসলমান হয়ে যাচ্ছে? কারণ তারা দেখেছে the beauty of Islam, ইসলামের সৌন্দর্য। কারণ জীবনের সবকিছুর সমাধান আছে ইসলামে, সবকিছুর ইসলাম সমাধান। এরকম বিধান আর কোথাও পাওয়া যাবে না, ঠিক না? এমন বিধান কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল নীতির সেরা নীতি আমার রাসূল নীতি, সে যে আমার নবীর নীতি, সে যে আমার রাসূল নীতি। চিল্লায় বলতে হবে, ঠিক কি না? ইসলাম, বিউটি অফ ইসলাম। ইসলামের কি এমন সৌন্দর্য আছে যার কারণে মুসলমান হচ্ছে দলে দলে। আমি সামান্য একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কি ঝিমাই গেছেন? একটা তাকবীর দিতে পারবেন? আমি রেডি বলবো, আপনারা তাকবীর বলবেন। রেডি, 1 2 3 তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সুন্দরভাবে বাকি সময়টা আমরা যেন কাটাতে পারি, এই জন্য তৌফিক দান করেন সকলে বলে আমিন। আমি যে ফার্স্ট পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইসলাম হলো মানবতার ধর্ম, দ্য রিলিজিয়ন অফ দ্য হিউম্যানিটি। ইসলাম হলো মানবতার ধর্ম। ইসলাম সবার জন্য মানবিক, সবার প্রতি সদয়। যত ধর্ম আছে, যত রীতিনীতি আছে, সবচেয়ে বেশি মানবতা হলো ইসলাম, ঠিক না? যত ধর্মকর্ম আছে সবচেয়ে বেশি মানবিক হলো ইসলাম। ফর এক্সাম্পল, হিন্দু ভাইয়েরা যদি মারা যায় তাহলে কি করা হয়? পোড়ানো হয়, চিতায় পোড়ানো হয়। যে মাটা আপনাকে এত কষ্ট করে তাদেরকে লালন পালন করেছে, পেটে এত কষ্ট করে ধারণ করেছে, এত কষ্ট করে লালন পালন করেছে, এই মাটা যখন মারা হয় কি করা হয়? আগুনে পোড়ানো হয়। মাকে চিতার উপর শুয়ে সন্তান আগুন নিয়ে মায়ের সর্বপ্রথম মুখে আগুন লাগায়, ঠিক না? আগুন দেওয়ার সাথে সাথে আগুন জ্বলতে থাকে, মাও পুড়তে থাকে, জনম দুঃখিনী মা পড়তে থাকে। এক সময় যখন আগুনের কারণে রোগের মধ্যে টান পড়ে, তখন মা জনম দুঃখিনী মা শোয়া থেকে বসে যায়। সাথে সাথে সন্তানরা, আত্মীয় স্বজনরা এরা লাঠি নিয়ে এমন জোরে পিটায়, এমন জোরে আঘাত করে, জনম দুঃখিনীর মার শরীরটা ঝাঁঝরা হয়ে আবার ভেঙ্গে মাটিতে ছুঁয়ে পড়ে। নাউজুবিল্লাহ। এইরকম হলো তাদের অবস্থা। কিন্তু আমাদের কেউ যদি মারা যায়, আমার মা বাবা যদি মারা যায়, আমরা কি করি? সুন্দর করে সাবান দিয়ে গোসল করাই। পানিটাও এত হট হবে না, গরম হবে না, কুসুম কুসুম গরম, যাতে কষ্ট না হয়। এরপর দামি কাপড় পেঁচানো হয়। এরপর আমার জনম দুঃখিনী মা পিতাকে আলতো করে সেই কবরের মধ্যে রাখা হয়। আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম, ইসলামের সৌন্দর্য। ইসলাম সবার জন্য মানবিক। ইসলাম হলো মুসলমানদের ধর্ম। কিন্তু মজার ব্যাপার হলো এরা শুধু মুসলমানের ব্যাপারে মানবিক না, দুনিয়ার যা কিছু আছে, যত মানুষ আছে, সবার ব্যাপারে মানবিক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বসে আছেন এক জায়গায়, সামনে দিয়ে একটা ইহুদি লাশ যাচ্ছে। আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, দাঁড়ালেন যে? এটা তো ইহুদি লাশ, আপনি দাঁড়ালেন কেন? আল্লাহর হাবিব বললেন যে, আলাইসাত নাফসান, এ কি মানুষ নয়? এও তো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতাকে স্যালুট করেছেন। হাউ হাম্বলনেস, শিখে নেন বিনয় কাকে বলে। আমাদের মধ্যে একটু মতের মিল হলেই, অমিল হলেই আমরা কি করি? মারামারি করি। মতের মিল না হলে বলি যে তুই কাফের, তোর বাপ কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, তুই ভারতের দালাল, তুই আমেরিকার দালাল, তুই পাকিস্তানি। আমরা সাধারণ মানুষ বলবো আমরা কারো দালাল নাই, আমরা হলাম বাংলাদেশের দালাল। ছিলে বলেন ঠিক কিনা? আমরা এর সব চাই না। আমাদের ধর্মগ্রন্থ হলো কোরআন, আমাদের প্রভু এক, আমাদের ধর্মগ্রন্থ এক, আমাদের সব এক। আমরা ইখতিলাফ চাই না, ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। চিল্লা বলেন ঠিক কিনা? ইসলাম
আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা সবাইকে ভালোবাসি, আমরা মুশরিক, এদের প্রতিও ইসলাম সদয়। আল্লাহ হাবিবের যুগে সবচেয়ে বড় ইসলামের যে ক্ষতি করেছেন সেটা হলেন আব্দুল্লাহ ইবনে উবাই। কয়টা বলে? আব্দুল্লাহ ইবনে উবাই তিনি কি করলেন? সে মারা গেল। সে সারাটা জীবন আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন, এই মুনাফিকের সর্দার। কিন্তু এই মুনাফিক যখন মারা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার জন্য বের হলেন। পিছন দিক থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যাবেন না, এই তো মুনাফিক ছিল। আল্লাহর হাবিব দয়ার নবী বললেন, দেখো ওমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো এখনো নিষেধ করেন নাই, সুতরাং আমি যাব, যাওয়ার পর তার আমি জানাজা পড়ব। আল্লাহু আকবার। সারা জীবন এত কষ্ট দিলেন, আল্লাহ রাসূল তার জানাজায় যাচ্ছেন। আল্লাহর হাবিব জানাজা যাওয়ার পর ওই কাফেরকে নিজের জামা পরালেন। এরপরে সেই কাপড়ে কাফেরের মাথাটা নিজের রানের উপর রাখলেন। এরপর নিজের লালা মুবারক তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন। চিন্তা করেন ইসলাম কত মানবিক মানবিক মানবিক, এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ইসলাম এত মানবিক, এই মানবিকতা দেখে সেই কাফেরের বংশ সবাই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। এজন্য আমাদের মধ্যে মারামারি থাকতে পারে। তুমি কাজী বংশ, তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই। তুমি সর্দার বংশ, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক নাই। তুমি অমুক বংশ তমুক বংশ, মারামারি আছে না নাই? পুরো বাংলাদেশে মারামারি, পুরো বাংলাদেশে মারামারি। এইসব মারামারির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক। একজন আরেকজনকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখা দেওয়া যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার, এমন স্বাধীনতা। এরকম স্বাধীনতা আমরা চাই? এরকম স্বাধীনতা আমরা চাই না। আমরা এরকম কোন স্বাধীনতা চাই না। আমাদের সবাই এক, যে বংশেরই হোক না কেন, আমাদের মূল হলো আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এই দিক থেকে সবাই আপন, ঠিক না? সবাই আমরা আপন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে মানুষরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে, এরপর আমি তোমাদেরকে বিভক্ত করে অনেক গোত্র গোত্র বানিয়েছি, যাতে করে তোমরা পরস্পরের পরিচিত হতে পারো। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কত সুন্দর। ইসলাম মানুষের অন্তরকেও কন্ট্রোল করে। আপনার অনেক কষ্ট, ইসলাম আপনার কন্ট্রোল করে। A man comes to Muhammad sallallahu alayhi wasallam, then asks Muhammad sallallahu alayhi wasallam, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, where is my father? আমার বাবা কোথায় আছে? আমার বাবাকে জান্নাতে নাকি জাহান্নামে? আল্লাহর হাবিব বললেন, তোমার বাবা হলো জাহান্নামে, your father in the hellfire। তোমার বাবা তো জাহান্নামে। বাবার কথা শুনলে কি ভালো লাগে? বাবা জাহান্নামে, এই কথা শুনতে ভালো লাগে? সেই সাহাবী কষ্ট পেয়ে এখান থেকে যেতে শুরু করলো। আল্লাহর হাবিব ওই সাহাবীকে আবার ডাক দিলেন, বললেন যে শোনো শোনো, তোমার বাবা যেমনি ভাবে জাহান্নামে, আমার চাচাও সেমনি ভাবে জাহান্নামে। আল্লাহু আকবার। সাহাবী কষ্ট যেন না পায়, কষ্ট পাওয়া যাবে না। ইসলাম এইভাবে অন্তরের মধ্যেও সমবেদনা জানায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য
একদল আছে, একজন নাস্তিক আছে, শুধু ইসলামের পিছনে পড়ে, ইসলামের পিছনে পড়ে। মূলত এদের কি, এরা বলে এরা ইসলামের যত দোষ, সব দোষ এদের চোখে শুধু ইসলামের দোষই ধরা পড়ে। হুজুররা একটু যদি জোরে হাঁটে, এরা বলে যে হুজুর জোরে হাঁটে কেন, হয়তো দাওয়াত আছে। আবার হুজুর ধীরে ধীরে হাঁটে, আবার কি ব্যাপার হুজুর ধীরে ধীরে হাঁটে কেন, বলতেছে না না হুজুরে কি আছে, হুজুর বেশি খাইয়া বেলাইছে। হুজুর ইংরেজি কয়, ঘটনা কি, হুজুর ইংরেজি কয় কেন, হুজুর ইংরেজি বলবে কেন, হুজুর ইংরেজি না বললেও ঝামেলা আছে না নাই, বলে হুজুর রাশি 1400 বছর আগে পড়ে আছে, এরা কখনো আধুনিক হতে পারলো না। সব সমস্যা, সব সমস্যা। এই ইংরেজি সমস্যা নিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, একটা গল্প। এক বাঙালি গেছে হলো আমেরিকায়, থোড়া থোড়া ইংরেজি পারে, থোড়া থোড়া ইংরেজি পারে। সে যে জিজ্ঞাসা করলো যে বাড়িতে উঠেছে, বাড়িতে উঠলে পরে চোর সব কিছু চুরি করে নিয়ে গেছে। কিছুক্ষণ পর আপনার পুলিশ আসছে চেক করার জন্য, কি ব্যাপারে, কিভাবে তোমাদের এগুলো চুরি হলো। এই বাঙালি তো ইংরেজি বলতে পারে না, থোড়া থোড়া ইংরেজি বলতে পারে। তো সে এইভাবে বলতেছে যে কাটিং দা বাঁশের বাড়া, ঢোকিং দা চোর, টুকিং দা মালপত্র, আউট ইন দা দৌড়। তো পুলিশ মোটামুটি বুঝতে পারছে যে ঘটনা কি, সব বুঝছে, কিন্তু বাঁশের বেড়াটা বুঝে উঠতে পারে নাই। এই জন্য ইংরেজিতে বলতেছে যে হোয়াট ইজ দা বাঁশের বেড়া। আরে ভাই বাঁশের বেড়া কি? এখন সেই বাঙালি বলতেছে যে বেন্দু স্টিক খাড়া খাড়া, উপর থেকে পেরেক মারা। আমাদের হলো এই অবস্থা। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে আল্লাহ রাসূলকে গালি দেয়, ইসলামের দোষ ধরে, মূলত মুসলমানদের ইসলামের কোনো দোষ নেই, দোষ হলো তাদের মাথার মধ্যে, ঠিক না? এই জন্য এই শয়তানদের এই পৃথিবী থেকে বিতাড়িত করা হলো আমাদের ইমানি দায়িত্ব। এই শয়তানগুলোকে যদি দেখি আমরা, এগুলো ঝাড়ু পেটা করা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু বলা হলো, যা কিছু শোনা হলো, তা আমল করার তৌফিক দান করুন। ওয়া খিদানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।